আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে মাত্র ৫,০০০ টাকা পুঁজি কাটিয়ে কিভাবে আপনি ঘরে বসে প্রোডাক্ট তৈরি করে ৩০ থেকে ৩৫,০০০ টাকা মাসে অনায়াসে ইনকাম করবেন ইন ডিটেলসে আজকে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি যারা বেকার রয়েছে তাদের জন্য পারফেক্ট, যারা প্রবাসী রয়েছেন যে বিদেশ থেকে গিয়ে আমি কোনো ধরনের ছোটোখাটো একটা ব্যবসা করব তাদের জন্য, যারা গ্রামে থাকেন শহরে থাকেন সবার জন্য পারফেক্ট অ্যান্ড সুইটেবল একটি বিজনেস। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটি অন্তত পক্ষে শুরু থেকে নিয়ে শেষ অবধি দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি ইন ডিটেলসে আপনাদের সামনে দুইটি পার্টে বিভক্ত করেছি। একটি পার্টে আপনার প্রোডাক্টটা কীভাবে পারফেক্টলিভাবে তৈরি করবেন, দেন পরবর্তী পার্টে এই প্রোডাক্টটা আপনারা সহজে কীভাবে বিক্রি করবেন ইন ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। লেটস গেট স্টার্টেড। আমাদের দৈনন্দিন জীবনে সাবানের ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তাই সাবানটা আমাদের জীবনে খুবই স্যাচুরেটেড একটি প্রোডাক্ট। আপনি যদি ইচ্ছে করেন কোনো ধরনের মেশিন ছাড়া আপনার ঘরে বসে অল্প টাকা পুঁজি কাটিয়ে এই সাবান তৈরি করতে পারেন। মনে করুন আপনি ব্যবসা করবেন না, কিন্তু আপনি যদি ইচ্ছে করেন ৫০০ টাকা পুঁজি কাটিয়েও আপনি টেস্ট করে দেখতে পারেন যে আজকের বিজনেসটা আপনার জন্য কতটুকু সুইটেবল। অল্প একটু দেখতে পারেন জীবনে তো কত জায়গায় কত টাকা ইনভেস্ট করেছেন। আপনি ৫,০০০ টাকা নয়, মাত্র ৫০০ টাকা ইনভেস্ট করুন। আমি যেভাবে বলি সেভাবে আপনারা প্রোডাক্টটা তৈরি করুন এবং যেভাবে বলি সেভাবে বিক্রি করার ট্রাই করুন, তাহলে ইনশাল্লাহ আপনি এই ব্যবসাটায় সফল হতে পারবেন। এবার আসুন আমরা এই সাবান তৈরিতে কী কী ধরনের র ম্যাটেরিয়াল লাগে এই বিষয়ে একটু আলোচনা করি। সাবান তৈরির প্রধান যে উপাদান সেটা হচ্ছে সোপ বেস। এই সোপ বেসটা আপনি চক বাজারে কিংবা কাপ্তান বাজারে কিনতে পারবেন। অনলাইনেও আপনি যদি ইচ্ছা করেন তাহলে কিনতে পারবেন। ইন্ডিয়া মার্ট একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি কিনতে পারবেন। দেন সেকেন্ড যে ম্যাটেরিয়াল রয়েছে সেটি হচ্ছে পারফিউম। যে গন্ধের সাবান আপনি তৈরি করতে চান সে পারফিউমটা আপনাকে কালেক্ট করতে হবে। ৩ নাম্বার হচ্ছে কালার। যে কালারের সোপ আপনি তৈরি করতে চান সে কালারটা আপনার লাগবে। এবার হচ্ছে ৩ ধরনের র ম্যাটেরিয়াল আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা ম্যাটেরিয়াল রাখবে, সেটা হচ্ছে মোল্ড। অর্থাৎ সাবানটাকে আকৃতি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আকৃতি পাওয়া যায়। আপনি যদি ইচ্ছে করেন দর্শকদের আপনার কাস্টমারের মনের মতো সাবান আপনি তৈরি করতে পারেন। যদি মনে করেন যে আপনি যদি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেন যে আমি আপনাদের নাম লিখে সাবান তৈরি করতে পারবো, বা আপনারা যেভাবে বলেন সেভাবে যে ডিজাইনে বলেন এই ডিজাইনে আমি সাবান তৈরি করতে পারবো, এই যে একটা মার্কেট, এই মার্কেটটা কিন্তু এখনও খালি রয়েছে, এখনও ফাঁকা রয়েছে। বড় বড় কোম্পানিগুলো কিন্তু তাদের লোগো তাদের ইচ্ছে মতো ডিজাইন করে সাবান তৈরি করে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে কাস্টমারের মন মতো তাদের পরামর্শ নিয়ে অর্ডার দিয়ে আপনি সাবান তৈরি করতে পারেন এবং খুবই অল্প মূল্যে আপনি অনেক পরিমাণে অল্প পুঁজি দিয়ে অনেক পরিমাণে লাভ করতে পারেন। এবার আপনি কোন প্রসেসে সাবানটা তৈরি করবেন? প্রথম আপনি চুলার ভিতরে আপনি বড় একটি কড়াই বসাবেন। সেই কড়াইয়ের মধ্যে আপনি সাবানের যে প্রধান উপাদান সোপ বেস সেগুলো দিবেন। দেওয়ার পরে একটু আপনি যখন গ্যাস দিয়ে আপনি চুলায় আগুন ধরাবেন তখন কিছুক্ষণ পর সেটা গলে যাবে, তৈলাক্ত হয়ে যাবে। তখন আপনি সেখানে পারফিউম পরিমাণ মতো এবং কালার আপনি দিয়ে দিবেন। তারপর সেটা যখন তৈরি হবে তখন একটি পাত্র দিয়ে সেটাকে আপনি আপনার মোল্ডে ঢেলে দেবেন। কিছুক্ষণ পর 30 মিনিট বা 1 ঘন্টা পর সেটা আপনার পরিপূর্ণ সাবানে রূপান্তরিত হয়ে যাবে। এবার আপনি কি করবেন? আপনার সাবানের জন্য লেভেলের প্রয়োজন। লেভেলের জন্য অনেক ছোট ছোট কোম্পানি কাজ করে। আপনি তাদের থেকে আপনার ইচ্ছে মতো আপনার ব্র্যান্ডিং মতো আপনি লোগো তৈরি করতে পারেন বা আপনার ইচ্ছে মতো আপনি লেভেল তৈরি করতে পারেন। এখন সব হলো, এখন আপনি কার্টন করবেন। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি কার্টন করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলবেন যে ভাই তাহলে খরচটা কি পরিমাণ হবে? খরচটা আমি আপনাদেরকে বলি। 1 কেজি সোপ বেস কিনতে আপনার 110 থেকে 130 টাকা লাগতে পারে। সময়ে হয়তো বা এর দাম কিছুটা কম বেশি হতে পারে। একটা সাবান তৈরিতে আপনার 12 থেকে 13 টাকা বা 14 টাকা খরচ হতে পারে। এই সাবানটা যদি আপনি পাইকারি বিক্রি করেন তাহলে আপনি 20 টাকা বা 18 টাকা বিক্রি করতে পারবেন। এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যদি একটা সাবানে 5 থেকে 10 টাকা লাভ করতে পারেন, আপনি ইচ্ছা করলে বেশিও বিক্রি করতে পারবেন। আপনার কোয়ালিটি যদি হাই হয় তাহলে আপনি বেশি বিক্রি করতে পারবেন। একটা সাবানে যদি আপনি 5 টাকা লাভ করেন আর প্রতিদিন যদি আপনি 200 পিস সাবান আপনি বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার 1000 টাকা সেখানে লাভ থাকবে। এবার আসুন আমরা এই সোপ তৈরির
প্রক্রিয়াটা দেখলাম, এবার বিক্রি করব কীভাবে। আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে আপনি তো নতুন প্রোডাক্ট তৈরি করেছেন, আপনার প্রোডাক্টটা কে কিনবে ভাই? আপনাকে তো চিনে না, আপনার প্রোডাক্টকেও চিনে না। এই জন্য আপনি একদম ছোটো থেকে শুরু করবেন। গ্রাম এলাকাগুলোতে দেখবেন আপনি ছোটো ছোটো মুদিখানা রয়েছে, সেখানে গিয়ে আপনি যতটুকু কম মূল্যে পারেন প্রাথমিক অবস্থায় তাদেরকে 5টা 10টা স্যাম্পল হিসেবে দিয়ে আসবেন এবং তাদেরকে বলবেন যে ভাই যদি বিক্রি না হয় আপনি আমার সাবানটা আমাকে ফেরত দিতে পারেন। আপনার কোয়ালিটি যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন, লেভেলটা যদি ভালোভাবে আপনি প্রদর্শন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট বিক্রি হবেই, গ্যারান্টি। তাই এই ব্যবসাটি আপনি এভাবে শুরু করতে পারেন, ছোটো ছোটো মুদিখানা থেকে শুরু করে তারপর আস্তে 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 আপনি উপরের দিকে যাবেন। ইনশাল্লাহ আপনার এই সাবানটা ব্র্যান্ডিং হবেই। এই বিজনেসটা স্যাচুরেটেড হলেও এখনও কিন্তু আমি যেভাবে বলেছি সিস্টেমের বড় একটা মার্কেট প্লেস খালি হয়ে ফাঁকা হয়ে পড়ে আছে। আপনি ইচ্ছা করলে সেটা করতে পারেন। আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি ছোটো থেকে একদম শুরু করতে পারেন। আর আমি আপনাদেরকে যেটা বলেছি, একটা ফেসবুক পেজ খুলে আপনি সেখানে এই পেজটাকে আপনি পোস্ট করতে পারেন এবং বলতে পারেন যে আমি আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে বললেন সেই ডিজাইনে বা আপনাদের নাম দিয়ে আমি সাবান তৈরি করতে পারবো। তাহলে দেখতে পারবেন একটা বড় একটা মার্কেট প্লেস আপনি ধরতে পারবেন এবং ইনশাল্লাহ আপনার এই 30,000 টাকা দেখবেন 1 লাখ 2 লাখ 3 লাখ টাকায় রূপান্তরিত হবে খুব দ্রুত। যখন আপনার ব্যবসা একটু ইনক্রিজ হবে আপনি একটি মেশিন কিনে ফেলতে পারেন এবং আপনি আপনার লাইফকে এই ব্যবসার মাধ্যমে সেটেল করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।